আমার প্রশ্ন জেগে ওঠে। প্রশ্ন? এই বাসর ঘরে এমন কি তোমার মনে প্রশ্ন জেগেছে পেয়ে? বলো। তুমি শুনতে চাও বুঝি? হ্যাঁ হ্যাঁ, তুমি বলো না। বেশ, আমি বলছি, তুমি কর্ণপাত করে শ্রবণ করো কেমন? বেশ, বলো। ওই গো গণিকা প্রভু গড়াইল এলো বাস ঘর গো প্রাণ না বিশ্বকর্মা নির্মাণ করেছে এই নিশ্চিদ্র লৌহবাসর ঘর। বলো না, তোমাকে কেমন লেগেছে? ভালো লেগেছে জানো গো। তাদের যদি আমি কাছে পেতাম তাহলে কি দিতাম জানো? কি দিতে? আরি তারে যদি পেতাম কাছে দিতাম সিটি পাটি গো। তারা তো হচ্ছে স্বর্গের দেবতা, আমরা মানব কি করে তাদেরকে আমরা দর্শন পাবো? তাই বুঝি? হ্যাঁ। পূরবে দেখি প্রাণ না বুঝিতে না পারি গো।
বাসর ঘরে চারিদিকে কি রয়েছে। তাই বুঝি? তাই জানো গো স্বামী, কি? আমার মারা বলতেন, আমার দিদারাও বলতেন, মা এবং দিদারা কি বলতেন? স্বামীরই চরণে প্রণাম করলে নাকি নারীদের নারীত্ব জীবন ধন্য হয়। তাই আমি তোমার চরণে প্রণাম করে আমার এই নারী জীবনকে আমি ধন্য করতে চাই। ও, তুমি আমায় প্রণাম করবে? বেশ, তবে নাও, তুমি আমায় প্রণাম করো। না 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 না, তুমি আমায় প্রণাম করো না, তুমি দূরে যাও। তুমি একটি মায়াবিনী, না, বলসাবিনী, আমায় গ্রাস করবার জন্য আমার করে বলো না। এই বাসর ঘরে প্রবেশ করেছো, তুমি বীর হয়ে যাও, তুমি বীর হয়ে যাও। তোমার আমায় বলো, ভয় পাচ্ছ? ও তুমি দূরে থেকো, দূরে থেকো, নয়াসিও পাশে। তোমার মস্তকে দেখি শরীরের ছায়া গো, ও তাই শরীর দেখিয়া ভয় লাগে। ও গো না কিদো না, কিদো প্রাণ না, ও গো এই না বাসর ঘরে। সে তো সারিব নয় গো অভাগিনী প্রাণনাথ আমার শ্রীমন্দির সিঁদুরে জ্যোতি জলে গো। ও তোমার গলাতে সর্ব ওই যে নীলি নীলি পারে। ওই না সর্ব দেখিয়া ভয় লাগে গো বেহুলা। ওই তোমার সর্ব দেখিয়া ভয় লাগে। ও গো না কিদো না, কিদো প্রাণ না, ও গো এই না বাসর ঘরে। তুমি কেঁদো না গো, তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো না, বড় ভয় লাগছে। সে তো সারিব নয় গো অভাগিনী প্রাণনাথ আমার মালার জ্যোতি জ্বলিছে গো। বেহুলা, যা তুমি ভাবছো তোমার মনের ভ্রম, ভুল ধারণা। আমার সর্ব অঙ্গে রয়েছে অষ্ট অলঙ্কার, আর সেই জ্যোতি জ্বলছে বলে তা দেখে তুমি ভয় পাচ্ছ। তুমি নয়ন বন্ধ করো, আমায় প্রণাম করতে দাও স্বামী। বেশ, আমি জানি না কেন আজকে দিনে আমি এমন করে সর্প দেখে ভয় পাচ্ছি। পিয়ে নাও, আমায় তুমি প্রণাম করো, আমি নয়ন বন্ধ করে দিচ্ছি। বেহুলা, বলো না
তুমি খুশি হয়েছো? হ্যাঁ গো, তোমার চরণ স্পর্শ করে সত্যি গুরুজনের কথা সত্যি হলো। আমার এই নারীত্ব জীবন ধন্য হয়েছে গো। বিয়ে জানি না কেন ভয় পাচ্ছি আমি, জানি না বিয়ে আমি কেন ভয় পাচ্ছি আজকে দিনে, আমি কেন ভয় পাচ্ছি বিয়ে? আর ভয় করতে হবে না, এই তো আমি তোমার সঙ্গে আছি। সত্যি তুমি আমায় রক্ষা করবে? অবশ্যই গো। বেশ, তাই যেন হয় বিয়ে, তাই যেন হয়। জানবো তোমায় প্রতিরূপে পেয়ে আমার এই নারীত্ব জীবন ধন্য হয়েছে। শুধু এই জন্মে নয়, 7 জন্মান্তরে আমি তোমায় প্রতিরূপে পেতে চাই। সত্যি? বেশ, তাই কি বলছি জানো? কি? ওগো তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে
সকল আশায় আমার রাগিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই লা 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 লা, পরশে, লা 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 লা, তোমারই লা 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 লা, পরশে লা 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 লা। জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 লা। বেহুলা, তুমি হঠাৎ কেন অমন করে থেমে গেলে? এসো, তুমি আমার কাছে এসো। তুমি এমন করে দূরে দূরে কেন থাকছো? এসো না, এসো বিয়ে। বেহুলা, তুমি আমার বেহুলা, তুমি আমার যতই স্বামী হও না কেন, তবু আমার কেমন যেন ভীষণ ভয় করে। তুমি আমার কাছে এসো না গো অমন করি। কেন এই নির্জন বাসর ঘরে তুমি আমি ছাড়া আর তো কেউ নেই? তবু আমার ভীষণ লজ্জা করে। লজ্জা করে? তবে শোনো, পিতা আমাদের বলেছে সারাটা নিশি আমাদের এই বাসর ঘরে জাগতে হবে। তা সত্য, কিন্তু আমরা কি করে সারাটা নিশি আমরা জেগে থাকবো? সেটাই তো। আমরা তো অষ্টসখী মিলে বটবৃক্ষের নিচে ধুলো খেলা খেলতাম। হ্যাঁ। আর এই বাসর ঘরে তো ধুলোই নেই, কি করে সারা নিশি জেগে জেগে যাপন করব বলো? সত্যি, কিন্তু ধুলো কোথায় পাবে এখানে? তাই তো। আচ্ছা, তোমার কাছে কোনো যুক্তি নেই? আমার কাছে যুক্তি রয়েছে। তা বলো না। নাও, আমরা এই মুহূর্তে আমরা কবাডি খেলি। না বাবা, আমি ওইসব পারবো না। তুমি পারবে না? না। শোনো, তাছাড়া তুমি তো পুরুষ, হ্যাঁ, পুরুষের সঙ্গে এভাবে খেলা যায় নাকি? ও খেলতে পারবে না? না বাবা, তাহলে তুমি বলো কি খেলবে? আমি জানি না। তবে শোনো, আমি বৌদিদের মুখে শুনেছি বিবাহ বাসর ঘরে পাশা খেলে। পাশা? হ্যাঁ। এ আবার কেমন পাশা? কোনোদিন নয়নে দেখি নাই, কর্ণেও শুনি নাই। কেমন গো? চিতপট খেলবো, পাশা দেখবো চিতপট? কার কত চিত এবং বেশি পট হয়। আমি কিন্তু কোনোদিন এসব খেলিনি বা দেখিও নি। আরে খেলে দেখো তো। আচ্ছা, তুমি শিখিয়ে দেবে? হ্যাঁ। আচ্ছা শোনো প্রভু, কোনো খেলা খেলতে গেলে যদি না রাখা যায় পণ, সেই খেলায় বসে না কিন্তু মন। মন? ও, তাহলে পণ রাখতে হবে। হ্যাঁ। তাহলে বলো তুমি কি পণ রাখবে? আগে তুমি বলো, আমি তো খেলিনি। শোনো, আমি যদি পাশা খেলায় হেরে যাই, নিশি প্রভাত হলে আমি তোমায় অষ্ট অলঙ্কারে সাজিয়ে নিয়ে যাব আমাদের সেই চম্পলা নগরী। তাই? হ্যাঁ, তাছাড়া রয়েছে আমার এই যে গলার মালা, এই মালা দিয়ে দেব। তাই নাকি? হুম। বাহ, খুব সুন্দর। কিন্তু তুমি যদি হেরে যাও, তুমি কি দিবে বলো? আমি যদি হেরে যাই, কি দেবো জানো? কি? ওগো খেলিব খেলিব বাসা মোরা, ওগো এই না বাসর ঘরে। তাই নাকি? মনে রয়া নন্দে পাশা খেলিব দুজনে, পাশা খেলিব গো, পাশা খেলিব গো, পাশা
তুমি যদি পাশা খেলায় হেরে যাও, আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ গো। বেশ, তবে নাও, এই মুহূর্তে আমরা পাশা খেলি। এই যে নাও, আমরা পাশা এবার চালাই, কেমন? ঠিক আছে, বলো তো, তুমি চিত নেবে না পট নেবে? আমি হ্যাঁ। আমি আমি পট নেব। ও পট, কে আগে চালাবে, তুমি না আমি? আমি চালাবো। না, প্রথমে দান চালাই পাশা ধর্ম কর্মে নামে, দুই দান চালাই পাশা মাতা পিতার নামে, সে কি, আমি পরাস্ত হয়ে গেলাম? দেখো আমি পট নিয়েছি, সব পট পড়েছি, জি ধরে এরকম হতো, আমার এরকম পড়েছি। সত্যি তো? তবে নাও, দাও। না না, অত কিছু লাগবে না, তুমি যাবার শূন্য হয়ে যাবে। তাই বুঝি? তাহলে এবার আমি চালাই। হরিয়া আমি লাগাই চালাই পাশা শিব শম্ভুর নামে, আর মনেরিয়া নন্দে দিয়ে খেলি বাসর ঘরে দিয়ে। জয় শিব শম্ভু। একবার আমার জয় হলো, আর একবার চালাই। দুই দান চালাই ভালো মাতা পিতা নামে, দুই দান চালাই পাশা মাতা পিতার নামে, প্রিয়ে মাতা পিতার নামে। এক এক করে দুই দুইটি বার আমি জয় হয়েছি, এবার আরেকটি দান, কেমন? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আর দিন দান চালাই পাশা মনির আনন্দে পিয়ে, মনির আনন্দে পিয়ে, মনির আনন্দে। দেখো, এবার আমার কিন্তু জয় হয়েছে। তুমি মন্ত্র বললে না? দেখো, বিড়বিড় করে কি বললে তাহলে? আমি আমার গুরুদেবের নাম স্মরণ করেছি। ও বাবা, ওইভাবে মনে মনে। এবার তুমি বলেছো যে আমি যা চাইবো তোমার অঙ্গের তুমি আমায় তাই দেবে। আমি তোমায় দেখিয়ে বুঝে গেছি তুমি কি নেবে। কেন? তুমি দেখলে বুঝতে পাও বুঝি? হ্যাঁ, কিন্তু সবাইকে পারি না, তোমাকে পারছি। ও তাই? আচ্ছা বলো তাহলে, তুমি এখানে দাঁড়াও না। হ্যাঁ,
এখানে দাঁড়া, আমি কিনে নেবো বলো তো? বেশি কিছু না নিলেও হ্যাঁ, এই কানের কুণ্ডলটা নিবে, হস্তের কঙ্গনগুলো নিবে, আর এই নাকের বেসনটা নিলেই হবে। তুমি আমায় হাসালে, আমি ওগুলো কি পরবো? আর সকালে বৌদিদেরকে দেখাবো যে দেখো বৌদি, আমি এগুলো বাসার ঘরে খেলাতে জিতেছি বউয়ের কাছে। এমন কথা বলো না। এসো এসো, তুমি দাঁড়াও, আমি দেখি। আমি ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ, পেয়েছি। ও মাথার ওড়নাটা? কি? আমি মাথার ওড়না নেব? তো পিছনে কি করতে গেলে? আমি দেখলাম কোথায় কি অলংকার পরেছো। ও তা কি বলো দেখি। পিয়ে গো, আমার এই অলংকারের কোনো পছন্দ নেই। কেন? তাই আমি কি বলছি জানো, আমার একটি কথা রাখো না। তুমি আমায় এই মুহূর্তে, তুমি আমায় তোমার ওই স্মৃতি সিঙ্গার আমায় দান করো। না না, কখনো নয়, এই হতে পারে না। তুমি ভাবলে কি করে আমি আমার সতী সিংহা তোমায় প্রদান করে দেব? শোনো, তুমি আর আমি ছাড়া এই বাসর ঘরে কেউ নেই। তাছাড়া আমি তোমার স্বামী। তুমি আমার কথা রাখবে না তো কার কথা রাখবে বলো? না, তবুও অমন করে তুমি আমায় জোর করো না। আমি কিছুতেই পারবো না আমার সতী সিংহা তোমায় প্রদানই করে দিতে। ও তুমি পারবে না? বললাম তো না। ও কথা রাখো না, রাখো পিয়ে গো, কথা রাখো না, রাখো না পিয়ে গো। না প্রভু, না না না। ওই যে রাখো হেবা জনম সায়ের ঝিয়ারি, হারিল মদন কাম সহিতে না পারি কথা। না সবে না, অমন করে তুমি আমার কাছে এসো না। রাখো হে বচন মম সায়ের ঝিয়ারি, হানিন মদন কাম সহিতে নে পারি। এসো এসো না, তুমি আমায় প্রেমালিঙ্গন দাও। না প্রভু না, তুমি যা চাইছো আমার দেওয়ার মতো বয়স হয়নি। তাছাড়া নারীদের মান সম্মান বাজারে গেলে টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। সে কি, আমি তোমার বিবাহ করেছি আর তুমি এই কথা বলছো? তাই বলে বিবাহ করেছে তুমি অমন করে আমায় জোর করবে? না, আমি জোর করছি না তো। এসো না, এসো এসো, আমায় প্রেমালিঙ্গন দাও। ওই আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো, ওগো ভ্রমর না যাই প্রভু, ওগো কোনদিন আমার। যেই ফুলের মধু হয় সেই ফুলেই কিন্তু ভ্রমর বসে। যদি পুষ্প বিকশিত হয়েও কালে পেজ, মধুর সন্ধানে ভ্রমর বসে তাহাতে। দেখবে যেই ফুলে মধু হয় না সেই ফুলে ভ্রমর বসে না। কমলকলি পুষ্প আমি মকরন্তহীন, ভ্রমর না যায় প্রভু ওগো কোনদিন। যেমন যেমন
কাঁচা বেল ডালিমও খেলে দন্তে লাগে কষ, আর পাকা বেল ডালিমও খেলে মুখ্য ভরা রস। কাঁচা বেল ডালিম খাবে দেখবে অত সুস্বাদু লাগবে না, কষ লাগবে। পাকাটা খেলে কত ভালো লাগে। ঠিক যেমনই কাঁচা কাঁচা দুগ্ধ খেলে জলেরও সমান, আর আটটি আনা খেলে দুধ মধুকর পান। গরম দুধ খেয়ে দেখবে আর যেটা টাটকা ওটা খেয়ে দেখবে কোনটা বেশি ভালো লাগে। ও ঠিক তেমনই আমি এখনো সুস্বাদুও হয়নি, আমার মধুও হয়নি, তাই বুঝি তুমি যা চাইছো কোনো সুস্বাদু পাবে না। তবে শোনো পি, কতগুলো ফল রয়েছে কাঁচাতেই ভালো লাগে। তা কি ভালো লাগে শুনি? তাই যেমন কাঁচা নারিকল, গুয়া পানি আর তাল, সেসব খাইতে পিয়ে লাগে মধুর সমান। যেমন কাঁচা নারিকল, গুয়া পানি আর তাল, আর সেই সব খাইতে লাগে মধুর সমান। শোনো, যদি বুড়ো হয়ে যায় তাহলে কি বিয়ে হয়? যেমন কাঁচা তাল দেখবে আষাঢ় মাসে খুব সুন্দর হয়, তাই না? খুব সুস্বাদু খেতে হয়। পান যদি পেকে যায় অত ভালো লাগে না কিন্তু, আর গুয়া কাঁচাতে অনেক ভালো লাগে। দেখেছো খেয়ে? সেই রকম হচ্ছে তুমি। আর এসো এসো ও গো পিয়ে, বলি যে তোমারে আলিঙ্গন দিয়ে পিয়ে শীতল করো মোরে। ছোট তেরো পিলে বৃক্ষ, তুমি নিতে ঢালো জল, ওগো সময় হলে পরে পাইবে নি ফল আমায়। ছোটতে রপিলে বৃক্ষ নিতেই ঢালো জল, আর সময় হইলে পরে ঠিক একদিন পাইবে ফল। একটি গাছকে যদি লাগানো যায়, গাছটাকে লাগাবে, নিত্যদিন তুমি জল ঢালবে, গাছটা ধীরে ধীরে করে বড় হবে, কড়ি হবে, ফুল হবে, ফল হবে, ফলটা বড় হবে, পাকবে, তারপর তো খাবে। তাই বুঝি ও গো ছোট তেরো পেলাম বৃক্ষ, নিত্যই ঢাললাম জল, ও গো বড় হয়ে ওই না বৃক্ষ না যদি দেয় ফল। আমি মেনে নিলাম তোমার কথা, আমি ছোটতে রপিলাম বৃক্ষ, আমি গড়াই রোজ জল ধরছি, কিন্তু বড় হয়ে যদি ফল এবং ফুল কিছু না দেয় তাহলে কি করব? যেমন দেখেছো কতগুলো তালের গাছ দেখেছো? হ্যাঁ, কতগুলোতে কিন্তু তাল হয় আর কতগুলোতে সীসা হয়, তাল কিন্তু ধরে না। আর কতগুলো দেখবে পেঁপে গাছ, মানে বাংলাতে বলে পাপিয়া আর কেউ বলে পেঁপে, হ্যাঁ কেউ গ্রাম্য ভাষাতে বলে। ওই দেখবে কতগুলো পাপিয়া গাছে যে ফুলে হয়, ফল কিন্তু হয় না। কি গো, হয়? ফল কিন্তু হয় না। সেরকম যদি তুমি হও, ও গো এসো এসো ও গো পিয়ে, বলি যে তোমারে আলিঙ্গন দাও না পিয়ে, পালঙ্কে বসিয়ে। আমার বাবা মাঝে বিয়ে দিল, বলো শুনি। তোমার পণ্ডিত দেখিয়া, আর বাসর ঘরে দেখি তোমায়, তুমি বড়ই চাষা আমার। আমার
বাবা মাঝে বিয়ে দিল তোমার পণ্ডিত দেখিয়া, হ্যাঁ। আর বাসর ঘরে দেখি তোমায় তুমি বড়ই চাষা, মনে হয় কোনোদিন নারী দেখোনি। ও তাই বুঝি। আচ্ছা বলো তো, মেয়েরা এত সাজুগুজু করে কার জন্য, কাদের জন্য? সব পুরুষদের দেখাবার জন্য। তাই তুমি এত সুন্দর সেজেছো, তাই কেমন লাগছে তোমাকে জানো? ওগো দেখিতে তুমি যেমন একটা মহাকালের ফল, ও তোমার ভিতরটা চিত কালো, উপরে উজ্জ্বল। তুমি আমার চাষা বললি? তুমি তো আমার সঙ্গে চাষার মতনই ব্যবহার করছো। কই না তো, আমি স্বামীর দাবি চেয়ে নিচ্ছি। আমি তোমার স্বামী, তুমি আমার কথা রাখবে না? ওগো সেজেছ তুমি যেমন একটি তরুণীর সাজে, মাঝি দিলে ওই তরুণী নয় কোনো কাজে কথা। জানো কি, একটি নদীতে যদি নৌকা বেঁধে দাও, তার মধ্যে যদি মাঝি না থাকে, সেই নৌকাটি যতই বড় হোক আর যতই ভালো হোক, একা একা চলতে পারে না। দাঁড়াও স্বামী, অনেকে বলেছে তুমি। কেন? তোমার হয়তো জানা নেই, বাসুরি ঘরে স্বামীর সঙ্গে প্রেম আলিঙ্গন করলে কি বা হয়। বলো শুনি। বাসুরি ঘরে যেই বা নারী করে আলিঙ্গন, শাস্ত্রীতে প্রমাণ আছে বিধবার লক্ষণ। আজকের নিশিতে আমার তেল হলুদের গাঁ, নিশি প্রভাত হলে স্বামী সবই তো তোমার। তোমার হস্তপদ ভারী স্বামী আমি সহিতে না পারি, আমি নারী শিশুমতি সোয়াশের জালি। পদ্মার বিবাদে স্বামী প্রাণে লাগে ভয়, কাল চক্র ফিরল তোমার মস্তকের উপর। এতেও যদি তোমার জ্ঞান না হয়, তোমায় আমি 4টি প্রশ্ন করব। এই প্রশ্নে যদি উত্তর দিতে পারো, তবেই তোমায় আমি প্রেম আলিঙ্গন দেব, উচিত নয়। ও, তুমি আমায় প্রশ্ন করবে? বেশ, কেমন পণ্ডিত যাচাই করবো না? তাই বুঝি। তাহলে বেজে নাও। কেমন বাজছি, তালে বাজছি না বেতালে বাজছি? ঠিক আছে, নাও শুনি। দূরের বাজানা শুনতে ভালো লাগলো, তাই কাছে বুঝি? গেলে থেপাকে থেপা। ও, তুমি বড় সুন্দর আমি ভালো জানি, চারটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। তুমি বড় সুন্দর আমি ভালো জানি, 4টি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। বলো বলো। বাবা মায়ের ঘরে ছোট থেকে আমি বড় হয়ে গেলাম, হ্যাঁ হবে। তোমার সঙ্গে আমার বিবাহ হয়ে গেল। হয়ে গেল। কেউ কোনোদিন আমার বাবা মায়ের ঘরে কোনো কিছুতে আমাকে জোর করতে পারেনি। আমি যা চেয়েছি আমি তাই পেয়েছি। আর সামান্য একটু সিঁদুর পরিয়ে তোমার এত জোর? তাই? সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল, সর্বপ্রথমে সিঁদুর কে বা পড়েছিল? সিঁদুরের জন্ম তুমি শুনবে তাহলে? অবশ্যই শুনবো। তবে বেশ, আমি তোমায় বুঝিয়ে বলছি, তুমি বসো। আচ্ছা বেশ। তবে এভাবে বলবো না, আমি কথাতে বলছি, কেমন? আচ্ছা। তাহলে শোনো, সেই সত্য যুগের ঘটনা তোমার কাছে আমি প্রকাশ করছি। শোনেন গো মায়েরা, সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? সিঁদুরের জন্মের কথা আমি তোমায় বলছি। বিহুলা, সত্য যুগের ঘটনা। একদিন গোলকের নারায়ণ গিয়েছিল বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে গিয়েছিল। সেই সময় বলেছিল লক্ষ্মীকে, ওগো তুমি চিন্তা করো না, তুমি আমার জন্য কুঞ্জ সাজাও, আমি তোমার কাছে আসবো
অচিনিশিতে লক্ষ্মীকে বলেছিল। তাই কি হয়েছিল জানো, সেই সময় যোগমায়া কিন্তু বলে দেয় লক্ষ্মীকে, লক্ষ্মী দেখো তোমার নারায়ণ বিরজার কুঞ্জে প্রবেশ করেছে, তুমি যাও এই মুহূর্তে তাকে ধরো, ধরে উচিত শাস্তি করো, তাকে উচিত শাস্তি দাও। সেই সময় কি হয়েছিল জানো, যখন লক্ষ্মী যায় তখন অন্তর্ধানী গোলক বিহারী নারায়ণ মনে মনে জানতে পেরে গিয়েছিল, একে আমি এবার ধরা পড়ে যাব, আমার লক্ষ্মী চলে আসছে। সেই সময় যোগমায়াকে স্মরণ করেছিল নারায়ণ, ওগো যোগমায়া তুমি অবিলম্বে আমায় রক্ষা করো, আমায় এই স্থান থেকে বের করো, নইলে যে আমার লক্ষ্মীর কাছে আমি ধরা পড়ে যাব। সেই সময় যোগমায়া তাকে সর্পরূপে তৈরি করে দিয়েছিল, সর্প করেছিল। এবার বিরজা সেই কুঞ্জে আছে, যদি বিরজাকে দেখে নেই তাহলে ধরা পড়ে যাবে। সেই সময় যোগমায়া বিরজাকে করে দিল একটি নদী, নদী সৃজন করলো, আর নদীর বক্ষে বেয়ে গেল ওই সে সর্প। ওই সর্প চলে যায়, তখন যোগমায়া যখন দুজনকে বানিয়ে দেয় নদী ও সর্প, সেই সময় লক্ষ্মী বলে, ও আমার ভয়ে তুমি সর্প সেজেছ, তবে বেশ আমিও দেখো তোমার জন্য এই মুহূর্তে আমি ময়ূরী সাজলাম। ময়ূরের রূপ ধারণ করলো। সেই সময় সর্প চলে যায়, ঠোকর মেরেছিল তিনটি জায়গায়, দেখবে সেই জন্য তিনটি জায়গায় বেঁকা হয়ে চলে। আর ওই যে রক্ত বের হয়েছিল, সেই রক্ত বলছে এই রক্ত আমি আমার প্রভুর বের করলাম, তাই এই রক্ত আমি রাখবো না, আমার মস্তকে রাখবো। সেই জন্য তিনটি জায়গায় সিঁদুর পড়ে, কোথায় জানো, এখানে এখানে এখানে, তিনটি জায়গায় পড়ে। তোমার প্রশ্নের উত্তর হয়ে গেছে, তোমার প্রশ্নের উত্তর বলে গেলাম ভালো, এসো এসো গো ফিরে আলিঙ্গন দাও। একটা প্রশ্নের উত্তর দিয়েছো, এখনো তো তিনটি রয়েছে। ও আরো বলো 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 না, বলো বলো। করি করি মনে করি করা তো আর হয় না, এমন সুন্দর নারী যাকে তাকে দেয় না। মনে করি করা তো হলো না, আর যাকে তাকে এমন সুন্দর নারী দেয় না, বাবা তাই নাকি? শোনো, স্বয়ং বিদ্যার দেবী সরস্বতী যাকে তাকে বিদ্যা দান করে না, হয় না, বিদ্যা সকলকে দান করে দেয় না। হ্যাঁ, অর্জন করতে হয়, অর্জন করতে হয়। মা যদি দেয় তাহলে পাওয়া যায়, নাহলে পাওয়া যায়। তো কি হয়েছে? প্রশ্নের উত্তর দিলাম। দাঁড়াও, জবা ফুলের জন্ম স্বামী কোথায় হয়েছিল, সর্বপ্রথমে ফুল কার চরণে দিল। তুমি 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 বেশ, তাহলে বলছি, জবা ফুলের জন্মর কথা বলে যাই গো ভালো, এসো এসো গো প্রিয়ে কর্ণ ভরে শোনো। আর মা কালীর জিহ্বা হইতে রক্ত পড়েছিল, সেই জবা পুষ্প হলো। জয় মা কালী দিগম্বরী সেজে এই পৃথিবীকে প্রলয় করতে চলেছিল। সেই সময় মহাদেব কি করলেন,
দেখছে না এই পথে আমার আসছে চণ্ডা, এই মুহূর্তে আমি তাকে রক্ষা করি। তখন ত্রিশূল গেড়ে শুয়ে গিয়েছিল, যেমনি স্বামীর বক্ষে পা দিয়েছিল তেমনি করে জিভাতে কামড় দিয়ে দিয়েছিল। কামড় দেওয়ার ফলে কেটে গিয়েছিল মা কালীর কেটে যাওয়ার ফলে রক্ত পড়েছে। ওই রক্ত দেবীর তো, সেই জন্য কি করবি, জবা পুষ্প তৈরি করেছিল, আর সেই পুষ্পের মালা গলায় পড়েছিল সর্বপ্রথমে মা কালী। তাই বলা হয় সেখান থেকে জন্ম হয়েছে জবা পুষ্প। তাই হ্যাঁ। আকাশ হইতে চন্দ্র স্বামী কবে নেমেছিল, কাহারও বিয়েতে স্বামী নৃত্য করেছিল। তুমি ও আমি বেশ, তাহলে বলছি শোনো। আরে রামচন্দ্রের বিয়েতে চন্দ্রদেব এলো, কাহারও বিয়েতে বিয়ে নৃত্য করেছিল। চারটি প্রশ্নের উত্তর দিয়ে গেলাম ভালো, এসো এসো গো বিয়ে লক্ষিন্দরের অঙ্কের রামবানকে হরণ করে খুদাবাদ করলাম। বেহুলা, 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 জানি না হঠাৎ কেন আমার খিদার জন্য যেন পেট ব্যথা করছে। বুঝি গো বুঝি, সবই বুঝি। তুমি ঢং করছো আমি জানি না, আমাকে ধরার জন্য না। বাবা পালাই। বেহুলা জানো পি, আমি সারাটা দিন উপবাসী ছিলাম, সারাটা নিশি উপবাসী ছিলাম। গিয়েছিলাম আমি বিবাহ করতে তোমায়, সেই স্থানে গিয়ে আমার অন্ন ভোজন করা হয়নি পি। তাই তুমি আমায় কিছু রেঁধে দাও না, আমি সে ভজন করি, আমি আমার ক্ষুধা জ্বালা নিবারণ করবো। এসো না পি, তুমি আমায় এই বাসর ঘরে কিছু রন্ধন করে দাও। তুমি সত্যি বলছো গো স্বামী? সত্যি। সত্যি তুমি বড্ড ক্ষুধার্ত? হ্যাঁ পি। কোথায় পাবো চালে ডালে, কোথায় পাবো ফলে জল, কি দিয়ে রন্ধনি করে তোমায় করাবো ভজন? উফ, আমি যদি বলি দিই বেশ বলো। তবে শোনো পি, ও রন্ধন কর গো বেহুলা, আমার ক্ষুধারে জ্বালাই প্রাণ জ্বলে যায়। রন্ধন কর গো বেহুলা, ক্ষুধার জ্বালাই প্রাণ জ্বলে যায়। ধৈর্য ধরো, শান্ত হও। আরে বাসরে ঘরে আছে দিয়ে এত বেরোজা, ওই না তাহা দিয়ে রন্ধন করো ভোজন করিব তাই। বাসর ঘরে আছে এত পের চাল,
ওই আতপ চাল দিয়ে তুমি রন্ধন করিয়ে দাও, আমি সে ভক্ষণ করি, আমার ক্ষুধা নিবারণ করবো আমি বিয়ে, তুমি অবিলম্বে রন্ধন করে দাও। তুমি বিশ্রাম করো, আমি রন্ধন করে নিয়ে যাচ্ছি। বেশ, ও রন্ধনী করো গো বেহুলা, খোদার জ্বালায় প্রাণ জ্বলে যায়। আমি অপেক্ষায় থাকলাম বেহুলা, আমি অপেক্ষায় থাকলাম। তাই আছে সর্বপ্রথমবার মায়ের নামে স্মরণী করে আমি স্বামীর জন্য রন্ধন করব। ওই আমি রান্না